আমরা রাজশাহীতে যে বাতিগুলো দেখি রোডে আর কি, তো সেম বাতি আর কি সেট আপ করা হচ্ছে লালমনিরহাটে। এই যে আজকেই তৈরি হচ্ছে, সকাল থেকে আর কি। কয়টা? একটা, দুটো, তিনটা, এইটাতে চারটা। আর এই যে ভাই এখান থেকে ডিরেকশন দিচ্ছে। ভাই আপনার নামটা? আমার নাম মোহাম্মদ জিয়ুর রহমান সেনা। সেনা? জি। ওরে নাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার বাসা কি এখানে? জি, আমি স্থানীয়। আচ্ছা, আমি হলো টাকা ছাড়া 64 জেলা ঘুরতেছি। আজকে আপনাদের হলো লালমনিরহাট হচ্ছে 17তম জেলা। গতকালকে আমি 16তম জেলা, কালকে ছিলাম হলো গাইবান্ধাতে। এখন ট্রেন থেকে নামলাম, এখন শহরের দিকে যাচ্ছি। তোমার জন্য দোয়া করেন। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই যে ভাইয়েরা কাজ করতেছে, সব ভালোই আছে না? এই যে, আর সবাই দোয়া করবেন। আচ্ছা, তুলেছি, এটা হাই বলে দেন। ওই যে ভাই কাজ করতেছে। আচ্ছা থাকেন। হ্যাঁ, তো সবাই আর কি আন্তরিক কথা বললাম। আর এই যে পহেলা বৈশাখ উপলক্ষে রাস্তা আর কি রং করা আছে। এগুলো সব আছে রেল স্টেশনের আন্ডারে। স্টেশন থেকে নেমে হাঁটতেছি, কারণ আজকে হলো শুক্রবার, দুপুরে জুমার নামাজ পড়তে হবে। তো আমি আশেপাশে এখনো ওইভাবে কোনো মসজিদ পাই নাই। এই যে হাঁটতেছি, এখানে মসজিদ কোনে জানেন? মসজিদ সামনে সামনে। আচ্ছা, মসজিদ সামনে, আর ওখানে আর কি নামাজ পড়বো। তারপরে দেখি, এই তো সামনে মসজিদ লেখাই আছে। আলহামদুলিল্লাহ, দুপুরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি এলো লালমনিরহাটের এলো বিমানবন্দর আর ভার্সিটি। আমি একটা রিক্সা নিয়েছি। এই যে দাদু, 20 টাকা ভাড়া। পাশে আছে মিশন মোড়, মিশন মোড় থেকে ভার্সিটি আছে 20 টাকা। 30 টাকাকে যায়। তো আমি বললাম তো আমার কাছ থেকে 20 টাকা নেন, আমি টাকা ছাড়া ঘুরতেছি। তো দাদু আর কি 20 টাকা নিলেন। আচ্ছা চলেন। এ উস্তাদ, আর এই যে রোডের মাঝখানে সুন্দর আর কি বাগান করে রাখছে, যা দেখতে অসাধারণ। দাদুর নাম কি আপনার? জি জি, আক্তার আলী। আমি এখনো বুঝতে পারি নাই। আচ্ছা যাই হোক, আমি বুঝি নাই এখনো। আফসার? আচ্ছা, আফসার আলী দাদুর নাম। কয় বছর আছেন ভ্যানের জগতে? ইরশাদ, তাও কত? 30 বছর? 40 পার? ও রে, দাদু আছে 40 বছর রিক্সা চালায়, ভাবা যায়? ওরে সর্বনাশ। আর এই যে হকার মার্কেট এদিকে, আর আমরা যাচ্ছি এদিকে, খেলা হবে। বলতে বলতে বিমান বাহিনীতে চলেছি, আর মাত্র 510 মিটার বিমানবন্দরে চলে এসেছি লালমনিরহাটের। আর মাত্র 510 মিটার। কি ভালো, ঠিক আছে। আর এইদিকে ভার্সিটি। দাদু, ভার্সিটি যাব। আচ্ছা ঠিক আছে। আর আমরা এই যে যাচ্ছি বিমান বাহিনীর সংরক্ষিত এলাকা দিয়ে। এখানে পরিচয় কি দেওয়া লাগবে? পরিচয় দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, এই যেখানে পরিচয় দেওয়া লাগবে। তো এই হচ্ছে বিমানবন্দর। ওই যে মাঠ পড়ে আছে, কিন্তু এখানে আবার লেখা আছে ভিডিও করা যাবে না। তারপর আর কি বাইরে থেকে করতেছে। ওই যে মাঠ, আমাদের তো ভিতরে যেতে পারবো না। এই হচ্ছে অবস্থা। সব এখন চাষ করতেছে, ভুট্টা লাগাইছে। এই যে বিমানবন্দর আর কি এখন বন জঙ্গল হয়ে গেছে। আর যতটুকু জানতে পারলাম যে এই বিমানবন্দরে নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরিচালনা হয়েছে, যতটুকু জানতে পেরেছি। এখন ব্যবহার করা হয় না, যার কারণে আর কি এভাবে পড়ে আছে। এই যে দাদু আমাকে সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছে। আর এখানে বিকেলের দিকে মানুষ বেশি আসে, এখানে বিকেলের দিকে মানুষ বেশি আসে, কারণ এখন রোদের সময়, এখন এভাবে কেউ আসে নাই। তো আমি আর কি ফাঁকতালে ঘুরে যাচ্ছি। এই যে আর ভার্সিটির সামনে এখানে সবাই ছবি উঠছে, কারা উঠছে জানি না। আরে এই যে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের ভিতরে যাওয়া যাবে? এটা কি সরকারি নাকি বেসরকারি? সরকারি। চলে এসেছি এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। ভিতরে যেতে দেবে? একটু দাঁড়ান দিন।
তো ভিতরে আর কি অনুমতি নেই বহিরাগতদের। আমি অনেক রিকোয়েস্ট করলাম যে আমি তো অনেক দূর থেকে এসেছি, আমাকে একটু ঢুকতে দেওয়া যায় কিনা। তো বললো যে সম্ভব না। তো এই হচ্ছে কলেজ। আর এখানে প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য আর কি আগের ব্যবহৃত কয়টা প্লেন আছে জেট বিমান, ওইগুলো আর কি এখানে রয়েছে। আপনাদের একটু দেখায়। ও রে, এই যে দাদা এখানে একটু দাঁড়াবেন। এই যে এইগুলো আর কি প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য রেখে দিয়েছে। এই যে এইগুলো আর কি পড়ে আছে, এই যে এখানে একটা আর ওখানে, এগুলো প্র্যাকটিক্যাল ক্লাস হয় আর কি। আর যেগুলো আগে ব্যবহৃত হতো বাংলাদেশের। সাবধান এই আর কি। আর এখানে ছবি তোলা নিষেধ, তারপরও আর কি ছবি তুলে ফেলেছি আজকে যেহেতু শুক্রবার, এই জন্য। এই যে ছোট দিয়ে আর কি একটা ছবি তুলে নিলাম। আর দাদু ওখানে দাঁড়ায় আছে অনেকক্ষণ। এই যে দাদু, আচ্ছা চলেন দাদু, আপনি অনেক সময় ব্যয় করলেন, ব্যাপার না, ট্রেন আসতেছে। ও এখন আমার কই নিয়ে যাবেন? এই যে পুরাতন বিমানগুলোকে কি রেখে দিয়েছে প্র্যাকটিক্যাল করার জন্য, ভিতরে আর কাউকে কি যেতে দেয় না। এই যে ফাঁকা মাঠ, গরু ছাগল, আর সামনে লালমনিরহাট শহর, একদম রাস্তা। তো আমি ঘুরি সারা বাংলাদেশ, ঘুরতে ঘুরতে আজকে লালমনিরহাট ঘোরা শেষ। আমার 16 নম্বর জেলা। কালকে চলে যাব কুড়িগ্রাম, তাজু ভাইয়ের দেশে, তাজু ভাইয়ের এলাকায়, শহর অঞ্চলে। আর এদিকে যে মানুষ সব এলো ছাগল, আর এদিকে যে হোটেল। ইতিহাসের পাতায় লালমনিরহাটও যুদ্ধের সময় বেশ ভূমিকা পালন করে। তো আমি এখন এই যে লালমনিরহাট জেলার যে শহীদ মুক্তিযোদ্ধাদের যে নামের ফলকটা, আমি সেখানে অবস্থান করতেছি। এখানে আর কি সবার নামগুলো আর কি দেওয়া আছে, বাসা কোথায়, পিতার নাম, সব কিছু কোন উপজেলা, এস অবস্থা। আর এটা হচ্ছে ডিসি চত্বর, আর যেটা লিচু গাছ আর ফুল গাছে ভরা। এখন কথা ছবি তুলে দেবে কে, কেউ তো নাই। এখন দেখি কাউকে পাই কিনা। আর রাস্তার এই পাশে হচ্ছে পুলিশ সুপারের কার্যালয়। আর আমি এখন যাব জেলা প্রশাসকের কার্যালয়ে ছবি উঠতে। সামনে হচ্ছে গেট। ডিসি চত্বরের সামনে পানি জমে আছে, হয়তো কাল পরশু পানি হয়েছে, যার কারণে এখানে পানি বেঁধে আছে। আচ্ছা যাই হোক, এই যে জেলা প্রশাসকের গেটটা দারুণ, এক কথায়, মানে এক কথা আমাদের এলাকার থেকে অনেক ভালো। আর হাতের বা পাশে হচ্ছে মডেল মসজিদ লালমনিরহাট। প্রতিটা জেলায় আর কি মডেল মসজিদ আছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের ঝিনাইদহ জেলার যে পানি উন্নয়ন বোর্ডের সামনে যে মডেল মসজিদটা হচ্ছে, এখনও কাজ শেষ হয়নি, চলতেই আছে। আমরা হলাম কপাল পোড়া। আমি ঘর থেকে বের হয়ে যতটুকু বুঝলাম যে আশেপাশে সব জেলা উন্নত, আমাদের জেলা কচুটা উন্নত না, না আছে রাস্তাঘাট, না আছে কোনো কিছু। আর এই যে জেলা প্রশাসকের কার্যালয় একদম জনজীবন শূন্য।